অনেকগুলো দিয়েছেন, অনেকগুলো। এক্সট্রা টিপ বল, এক্সট্রা নিপ তো আপনি কিছু দিয়েছিলেন আমারে। আসসালামু আলাইকুম স্যার। এই আন্ডা বাচ্চা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। একটু লাইনে থাকো, লাইনে থাকো। সবাই আসছে? সবাই আসছে তোমরা? জি স্যার। কি করাচ্ছিলাম বলো তো, কতটুকু করাইছিলাম? স্যার 4.1 এর 13 পর্যন্ত হয়েছিল। 3.1 এর 13 না? তোমাদের যে যেটা শিট দিছিলাম আমি, জি স্যার। মানে হার্ড কপি দিছিলাম। জি স্যার। ঠিক আছে, একটু ওয়েট করো, পেনটা সেট আপ করে শুরু করছি। স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? মাঝখানে হোমওয়ার্ক গুলো কি করতে পারছো মুসাইবা? জি স্যার। স্যার 3 এর 2 নাম্বারটাতে একটু প্রবলেম ছিল। আচ্ছা, প্রবলেম অনলাইন ক্লাসে না দেখি, প্রবলেম নেক্সট দিন দেখবো, অসুবিধা নেই। আমরা 14 থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা স্যার। স্যার সাউন্ডটা অনেক কম আসতেছে। এখন এখন ঠিক আছে? না স্যার, আগের মতোই। কি বল, বেশি কম বোঝা যাচ্ছে না?
স্যার সমস্যা নেই, বোঝা যাবে। বুঝে যাবে তো? সবাই কিন্তু ক্লাস নিচ্ছি, খালি তোমাদের ক্লাসে তোমরা এই ঝামেলার কথা বলো। আমরা 14 থেকে করবো হচ্ছে উম, 3। Okay, the question says that so that the roots of the equation are always real and cannot be equal unless a equal to b equal to c. এখন আমাকে বলো তো রুট কখন রিয়েল হয়? বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি 0 থেকে বড় হয়। 0 থেকে বড় হয়। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যে জিনিসটা এখানে আছে এটা তো কোয়াড্রেটিক ফর্মে নাই, আছে কি? মানে এই ইকুয়েশনটা কি কোয়াড্রেটিক ফর্মে আছে? না স্যার। তাহলে কোয়াড্রেটিক ফর্মে নাও, এলসিএম করো, তাহলে এরকম থাকবে। বুঝো? এই লাইন থেকে এই লাইনটা লেখা কি বুঝো? বাকির একটু রেসপন্স করো তো, নুসাইবা ছাড়া বাকিরাও। জি স্যার। বুঝছো? মারিয়াম বুঝছে, আর জি কেউ স্যার, বুঝছো? বুঝছি। আচ্ছা, এলসিএম করে আমরা কি করছি, ডিনোমিনেটরকে নাই করে দিচ্ছি, তাই না? তাই না? এলসিএম করে ডিনোমিনেটরকে নাই করে দিচ্ছি, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আসো, আমরা এগুলোকে মাল্টিপ্লাই করব, করে সিমিলার টার্ম গুলোকে এক জায়গায় নিব। তো আমি যদি এরকম দেখি যে 3x² তারপরে মাইনাস 2 × a + b + c × x প্লাস ab + bc + ca = 0, তাহলে কি এটা তোমাদের জন্য বেশি শর্টকাট হয়ে যাবে? না স্যার। যাই হোক, তোমরা একবার এটা করার দরকার নাই, তোমরা তোমাদের মতো করে ইন ডিটেল ওয়েতেই করবা, বুঝছো? তোমরা এরকম করতে গিয়ে ভুল করার দরকার নেই, বাট আলটিমেটলি এটা আসবে, জাস্ট বিলিভ করলেই হলো, বিশ্বাস করলেই হলো আমাকে। বুঝতেছো তো নাকি? জি স্যার। তাহলে ডিটারমিনেন্ট হবে -2 × a + b + c² -4 × 3 × ab + ca bc + ca, তাই না? এখন এইটা গ্রেটার দেন 0 কিনা সেটা আমরা দেখবো। তো দেখো এখানে কিন্তু -2² 4 হয়, তো তুমি যদি 4 কমন নাও তাহলে তুমি পাচ্ছ a + b + c² -3 × ab + bc + ca, তাই না? এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু বলো। জি স্যার। আচ্ছা, এখন a + b + c² কে আমি যদি ফর্মুলায় ভাঙি তাহলে এইটা থাকে, দেখো তো বোঝো কিনা। হুম। 2ab 2bc 2ca, আবার এখান থেকে 3টা করে আসে, মাইনাস করলে এটা থাকে, তাই না? স্যার এটা কি ফর্মুলা ভিতরের এটা? না, a + b + c² এর ফর্মুলা কি আর চিন্তা করো। স্যার 3 AB BC CA? বুঝলি, আবার বলো। স্যার বলতেছি যে এই যে -3 AB + BC + CA এটা কোথায় গেল? এটা কোথায় গেল? a + b + c² কে ভাঙলে তুমি কি পাবা? a + b A স্কয়ার a² + b² + c² +2ab + মাইনাস, 2bc + 2ca পাবা না? হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে 3টা করে বাদ দিলে কটা থাকবে? হুম, আচ্ছা। বুঝছো?
বুঝছো? জি আফ্রিদা কই? স্যার আফ্রিদা কি শুনতেছে? না স্যার আফ্রিদা নাই বাকিরা বুঝছো? জি স্যার। ওকে, একটু লাইনে থাকো, তোমার পেনটা কি ভালো লাগছে? ওকে, এখন দেখো এটাকে তো আমি আহ এক্সপ্রেশনটাকে কি আমি বলতে পারি যে এটা গ্রেটার দেন জিরো? বলতে পারি? বলো, বলতে পারি? Greater than, পারি মানে আমি বলতে পারি এটা গ্রেটার দেন জিরো? greater than 0. বলা যায় না, তাই না? কারণ এখানে কি অন্য জায়গায় মাইনাস আছে, না। ABC এর ভ্যালু হুম। কেমন আমি জানি না। ওভারঅল আমি আসলে শিওরলি বলতে পারতেছি না এটা গ্রেটার দেন জিরো কিনা, তাই না? তো তোমাকে হ্যাঁ। শিওর হইতে হবে, শিওর না হইলে হবে না। তো শিওর হবো এইভাবে, দেখো 2 রেখে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। করা যায়? হুম। কেন করলাম এটা এখন বুঝতে পারবে। দেখো এইটাকে কিন্তু চাইলে এইভাবে লেখা যায়। বলো লেখা যায় কিনা? হুম। তাহলে এখন কি আমি শিওরলি বলতে পারি না এটা গ্রেটার দেন জিরো? কারণ সাম অফ দ্য হুম। স্কোয়ার কি হবে? তোমরা ছোটবেলা পড়ে আসছো হুম। না, সাম অফ দ্য স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন জিরো, তাই না? Greater than 0. হ্যাঁ। ওকে, তাহলে হয়ে গেল অঙ্কের ফার্স্ট পার্ট হয়ে গেল, যে দেয়ারফর দ্য রুটস আর রিয়েল। এবার সেকেন্ড পোর্শনে, ম্যাথের সেকেন্ড পোর্শনে বলছে যে the and আচ্ছা বলছে and the roots cannot be equal unless a equal to b equal to c। আমাকে বলো তো রুট কখন ইকুয়াল হয়? রুট কখন ডিটারমিনেন্ট জিরো হবে। ডিটারমিনেন্ট জিরো হয়। তাহলে আমরা লিখবো যে the root will be equal, যদি জয়েন করে নেই, বুঝতে তো। জি স্যার। if b equal to 0। তো d এর ভ্যালু তো আমরা এটা পাইছি। তাহলে এটা ইকুয়াল টু জিরো লিখে দিলাম। তাহলে যেহেতু সাম অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে কি আমরা বলতে পারি না যে দে আর ইন্ডিভিজুয়ালি জিরো? হুম। তাহলে আমরা এক জায়গা থেকে পাচ্ছি a ইকুয়াল টু b, আরেক জায়গায় পাচ্ছি b ইকুয়াল টু c, আরেক জায়গায় পাচ্ছি c ইকুয়াল টু a। সো ফাইনালি a ইকুয়াল টু b ইকুয়াল টু c। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না। তাহলে আমরা পরের ম্যাথে যাই, হ্যাঁ? এখান থেকে আসো, এই যে 5 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। কতর 5? 14 না? জি স্যার।
দেখো অঙ্কে বলছে যে if a and b are real then show that the roots of the equation are real, এটা অঙ্কের একটা পার্ট, এটা হচ্ছে অঙ্কের একটা পার্ট। আবার পরের পার্টে বলছে if one root is double of another then show that, এটা হচ্ছে আরেকটা পার্ট। দুইটা দুইটা ম্যাথ এখানে একসাথে। তো আমরা শুরু করি। ইকুয়েশনটা হচ্ছে 2bx স্কোয়ার plus 2 into a plus b into x plus 3a equal to 2b, কোয়াড্রেটিক ফর্মে নিব। তো বলো যে কখন রিয়েল হবে। Determinant greater than 0. ডিটারমিনেন্ট গ্রেটার দেন 0, ডিটারমিনেন্ট বের করো। বি স্কোয়ার মাইনাস 4 a c। তো দেখো দুই জায়গা থেকে 4 কমন নেওয়া যাবে, 4 কমন নিলে এই জায়গায় থাকবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 6ab প্লাস 4b স্কোয়ার। এখানে আমি হালকা শর্টকাট করছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে বলো। 4 কমন নিয়ে গেছি আর 2 দিয়ে ভিতরে গুণ করে দিছি, ঠিক আছে। জি স্যার। তাহলে ওভারঅল থাকতেছে হচ্ছে a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 5b স্কোয়ার, তাই না? এখন আগের অঙ্কের মতো এই অঙ্কে আমাকে বলো, আমি কি আসলে এটাকে দেখে শিওরলি বলতে পারতেছি যে এটা গ্রেটার দ্যান 0 হবে? না স্যার। পারতেছি না। তাহলে কি করবো দেখো, যেহেতু a স্কোয়ার মাইনাস 4ab আছে, এর সাথে আমি যদি 4b স্কোয়ার নেই তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যাবে না? হুম, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো তো এটাকে কি মানে নো ডাউট গ্রেটার দ্যান 0 বলা যায় না? হ্যাঁ। কারণ সাম অফ দ্য স্কোয়ার দেয়ারফর দ্য রুটস আর রিয়েল, ঠিক আছে। এই অঙ্কের একটা পোর্শন হয়ে গেল। এখন আমরা সেকেন্ড পোর্শনে যাবো। সেকেন্ড পোর্শনে বলছে if one root is double of another, তাহলে আমরা রুট গুলা কেমন ধরবো? Alpha R2 alpha. Let the roots are alpha আর 2 alpha, তাহলে আলফা প্লাস 2 আলফা হবে মাইনাস বি বাই এ, and আলফা ইন্টু আলফা স্কোয়ার হবে a মাইনাস 2b বাই 2, তাই না? ঠিক আছে না? Alpha into 2 2 alpha আলফা, হবে না? আলফা ইন্টু আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এটা কেটে যায় 3 আলফা ইকুয়াল টু আর আলফা ইকুয়াল টু আলফার এই ভ্যালুটা আমরা ডান দিকে বসাই দেবো, আলফার এই ভ্যালুটা আমরা ডান দিকে বসাই দিব। এখানে হচ্ছে 2 আলফা স্কোয়ার, তাই না? তাহলে কি এরকম লেখা যায়? বলো লেখা যায়? আলফা জি ভ্যালুটা স্যার। এখানে বসাই দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি
বোথ সাইড থেকে একটা বি কেটে দাও। তাহলে আমরা পাচ্ছি 4 × a + b² = 9b × a, তাই না? এর বাকি জিনিস তোমরা করবা। এটা মোটামুটি একটা মিডিল টার্মের মতো হবে, পরে মিডিল টার্ম থেকে তোমরা প্রুফটা করে ফেলবা। বুঝতে পারছো? জানি না, আরো আগে করার কথা দরকার ছিল। বুঝছো আমার কথা? এখান থেকে তো মিডিল টার্মের মতো আসবে, সব মাল্টিপ্লাই করে এক পাশে নিয়ে আসবা, একটা মিডিল টার্ম হবে, মিডিল টার্ম থেকে প্রুফটা হবে। পারবা? জি স্যার। বুঝতে পারবা? জি স্যার। Okay. সাবিয়া পারবা? স্যার ট্রাই করবো। ট্রাই করবে, কেন পারবে না? জানি না স্যার। এত কনফিডেন্স? এটাকে মাল্টিপ্লাই করবা, এটাকে মাল্টিপ্লাই করবা, সব এক পাশে আনবা, আনলে এটা মিডিল টার্ম হবে। তারপর লিখবা যে এটা = 0 আর এটা = 0 লিখলে তখন এই প্রুফ দিতে হবে। বুঝছো? জি স্যার বুঝছি। পনেরো নম্বর। 15 কিরকম ম্যাথ বলো, 1 করবো না 2 করবো? 2 করবো? দুই করেন। 15 2 করি না? জি স্যার। কোশ্চেনে বলছে দেখো যে x² + bx + c = 0, এইটার রুট যদি রিয়েল হয়, তাহলে শো করো যে এটার রুট হবে ইমাজিনারি। ঠিক আছে, তাহলে প্রথমটার সাথে অবশ্যই পরেরটা কোনো কানেকশন আছে। বলছে প্রথমটা রুট যদি রিয়েল হয়, পরেরটা রুট হবে ইমাজিনারি। তো প্রথমটা আমরা তুললাম। তো সিন্স দ্য রুটস আর রিয়েল, যেহেতু ওরা রিয়েল বলে দিছে, তো আমরা বলতে পারি d > 0 বলতে পারি। স্যার। তাহলে b² - 4 × 1 × c = 0। তাহলে আমরা বলতে পারি b² - 4c = 0। এবার আমরা চলে যাবো পরের ইকুয়েশনটাতে। এটা ডিসক্রিমিনেন্ট বের করবো। এটা ডিসক্রিমিনেন্ট কেমন আসলে বলতে পারবো যে ইমাজিনারি হবে, বলো তো? <0 এটা d হচ্ছে b² - 4a। এখানে তুমি যদি 4 কমন নাও, তাহলে একদিকে পাচ্ছ 1 + 2c + c², আর একদিকে পাচ্ছ -2b² -4c² -4। ঠিক আছে কিনা বলো? 4 কমন নিছি, আর 2 দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে? জি স্যার। তাহলে 4 ইন্টু আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে -3c²
মাইনাস টু বি স্কোয়ার তারপরে প্লাস টু সি মাইনাস থ্রি, তাই না? ঠিক লিখছি? ঠিক জি আছে না স্যার। বলো? জি স্যার। এখন তুমি ফর্মুলা করো, তাহলে নিয়ে ফর্মুলা করো। এই ভুল লিখছি তো, ভুল তো লিখেছি। এটা তো ফোর স্কোয়ার, তাহলে তো ফোর কমন নিলে আরো ফোর থাকবে। হ্যাঁ, 4 স্কোয়ার। হ্যাঁ, ফোরের ও উপর স্কোয়ার হ্যাঁ, না? ও হ্যাঁ। তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ। এটা ফোর হবে, এটা এইট হবে, এটা ফোর হবে, মানে ফোর হবে। আচ্ছা, আবার বললেন শর্টকাট করতে গেলে সাবধান, ভুল ভাবে শর্টকাট করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা একটা ডিটেল লিখি। এটা হচ্ছে 16 × 1 প্লাস টু সি প্লাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে 8 × বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার প্লাস টু। ঠিক আছে না? তাহলে আমরা এইটই কমন নিই। এইট কমন নিলে হচ্ছে টু প্লাস ফোর সি প্লাস টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে না? এটা দিলাম, টু কেটে দেয়, তাহলে 8 × 4 সি মাইনাস বি স্কোয়ার। তো এখানে যদি খেয়াল করো যে এখানে কি আছে, বি স্কোয়ার মাইনাস ফোর সি না? হ্যাঁ। বাট আমাদের আসছে কি, ফোর সি মাইনাস বি স্কোয়ার, ফোর তাহলে সি মাইনাস বি স্কোয়ার। মাইনাস কমন নাও, তাহলে এরকম হয় না? হুম। এখন একটা জিনিস খেয়াল করো যে এইট হচ্ছে পজিটিভ, আবার এইটাও পজিটিভ ইন্টু নেগেটিভ, তার মানে কি প্লাস ইন্টু মাইনাস। এটা কি নেগেটিভ হবে হুম। না পজিটিভ হবে? নেগেটিভ। 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 তাহলে আমরা বলতে পারি যে ইট লেস দেন জিরো। কেন? সিন্স বি স্কোয়ার মাইনাস ফোর সি ইজ গ্রেটার দেন জিরো, দেয়ারফোর হুম। দ্য রুটস আর ইমাজিনারি। তার মানে আগের ইকুয়েশনের এই ফর্মুলা কাজে লাগছে আমাদের। ঠিক আছে, এটা যদি আমি না জানতাম, এটা না জানলে তো আমি আসলে এটার নেচার বের করতে পারতাম না, পারতাম? না। তো এই হচ্ছে কাজ। 15 2 করে দিছি, 15 1 তোমরা করবা, তাহলে প্র্যাকটিস হবে। কোনো কোশ্চেন আছে? না স্যার। পরের ম্যাচে যাবো। জি স্যার। গেলাম। 15 1 নিজেরা করবা। আচ্ছা, 16 দেখো, এখানে একটা থিওরি আছে, থিওরিটা আমাদেরকে জানতে হবে। থিওরিটা হচ্ছে মোটা দাড়ি। আচ্ছা দেখো, আচ্ছা তার আগে থিওরি বোঝার আগে অঙ্কটা বুঝো। বলছে ফর উইচ ভ্যালু অফ কে the expression will be a perfect square. The expression will be a perfect square. The expression will be a perfect square, তাই না? হ্যাঁ। হুম। দেখো, একটা এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার কখন হয় বলতে পারো? পারফেক্ট স্কোয়ার হয়। যেমন দেখো, আমি তোদের বলি, um, এই এক্সপ্রেশনটা কি পারফেক্ট স্কোয়ার কিনা? হ্যাঁ। তাহলে তাহলে দেখো, আমি কি বলতে পারি না তার মানে হোল স্কোয়ার হিসেবে। যে এখান থেকে আমি আসলে
দুইটা ভ্যালু পাবো এর ভ্যালু, মানে একবার পাবো যে a প্লাস বি ইকুয়াল টু 0, আবার পাবো a প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে আমি পাবো হচ্ছে a ইকুয়াল টু মাইনাস বি, আবার a ইকুয়াল টু মাইনাস বি। তাহলে মানে কি রুট দুইটা সেম না? হুম এখন রুট দুইটা কখন সেম হয়? যখন ডিসক্রিমিনেন্ট 0 হয়, তাই না? হুম তার মানে কোন একটা এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে তার ডিসক্রিমিনেন্ট 0 হবে। ব্যাপারটা বুঝতে পারছো? পারফেক্ট জি স্কোয়ারের স্যার সাথে এই হচ্ছে ডিসক্রিমিনেন্টের কানেকশন। নাবিহা হুম এন্ড জ্যোতি এই ব্যাপারটা বুঝছো? স্যার একটু আরেকবার বললে ভালো হয়। আরেকবার বলো, তাহলে আবার শুরু থেকে বলো। প্রথমে আমাকে বলো, দেখো যে ধরো এটা এটা কি পারফেক্ট স্কোয়ার এক্সপ্রেশন কিনা? এক্সপ্রেশন কি পারফেক্ট স্কোয়ার? অ্যান্সার হচ্ছে নো, এটা পারফেক্ট স্কোয়ার না। এটা কি a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়? না যায় না। কিন্তু এইটা কি? এটা পারফেক্ট স্কোয়ার না? হ্যাঁ তো এটা পারফেক্ট স্কোয়ার তুমি কেমনে প্রুফ করবা? লেটস সে এটা ইকুয়াল টু 0, এটা সময় যদি 0 হয় তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার সমান হবে 0। তার মানে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, আবার এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু -3, এক্স এর ভ্যালু -3, তাই না? তার মানে একটা পারফেক্ট স্কোয়ার এক্সপ্রেশন থেকে তুমি কি দুইটা সেম ভ্যালু পাচ্ছ না? আর দুইটা সেম ভ্যালু কখন আসে? যখন ডি ইকুয়াল টু 0 হয়। বুঝছো না বিহা? তাহলে পারফেক্ট জি স্যার স্কোয়ার বুঝতে হইলেও, পারছি। পারফেক্ট স্কোয়ার বললেও আমরা কি করবো? ডি ইকুয়াল টু 0 ধরবো। একটা হচ্ছে রুটস আর ইকুয়াল বললে আমরা ডি ইকুয়াল টু 0 ধরি। এখন আমরা নতুন করে জানতে পারলাম যে পারফেক্ট স্কোয়ার বললেও আমরা ডি ইকুয়াল টু 0 ধরতে পারবো। বুঝছো? ডি 0 না হলে কোনো এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার হবে না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যেমন তুমি এখান থেকে খেয়াল করো, আর আবারও দেখাই। এই দেখো এই এক্সপ্রেশনটা যে পারফেক্ট স্কোয়ার তার প্রুফ কি দেখো। তুমি এটা ডি বের করো। এটা ডি হচ্ছে -6 স্কোয়ার -4 × 1 × 9, তাহলে হচ্ছে 36 -36 কত হচ্ছে? 0 0। বাট তুমি এইটা ডি বের করো, 5 স্কোয়ার, তাহলে 25 -24, এটা কি 0 আসছে? আসে না। তাহলে কোন একটা এক্সপ্রেশন যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে সেই এক্সপ্রেশনের ইকুয়েশনের কি বলে ডিসক্রিমিনেন্টও 0 আসবে। ক্লিয়ার? জি স্যার। নাবিহা যদি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা ধরো কোনটা করবো বলো? 1 2 থেকে একটা করবো, আর 3 পরে করে দিচ্ছি। আগে বলো 1 2 থেকে কোনটা করবো? স্যার 1 নম্বর। 1 নম্বর। স্যার 2। বলি দুই, আচ্ছা ঠিক আছে দুই। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ইকুয়েশনটা না এক্সপ্রেশন। আমরা লিখবো যে, আচ্ছা আগেই লেখা উচিত ছিল, কিন্তু একটু কষ্ট করে এটাকে এফ অফ এক্স ধরো, যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু, ঠিক আছে? তো আমরা এখন লিখবো যে এফ অফ এক্স উইল বি পারফেক্ট স্কোয়ার if the discriminant of f of x equal to 0
বিকামস 0। কতটা ম্যাচ করছে কিনা বলো, এতক্ষণ যা বললাম তার সাথে। জি স্যার। জি স্যার। নাও 2hk হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এইটা ইন্টু এটা ইকুয়াল টু আমি 0 ধরে আচ্ছা এখানে তুমি উইল বি না বলে এটা তো পারফেক্ট স্কোয়ার বলেই দিচ্ছে নাকি, যদি কেন দেখতেছি না বলো, ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েন্ট বলবে না। তাহলে আমরা পাচ্ছি এইচ স্কোয়ার কে স্কোয়ার, 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, কিন্তু 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, করে মাল্টিপ্লাই করে দিচ্ছি। জি। এখন দেখো এখান থেকে কিন্তু এটা কেটে যায়, তাই না? তো থাকে বি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার। এখন এ স্কোয়ার বি স্কোয়ার কে ডান দিকে নিয়ে যাও, এখন এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে বোথ সাইডে ভাগ করে দাও, বোথ সাইডকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে এইচ স্কোয়ারের নিচে থাকবে এ স্কোয়ার, কে স্কোয়ারের নিচে থাকবে বি স্কোয়ার, আর এখানে থাকবে 1 হেন্স রুট। বুঝতে পারছো? জি স্যার। এই বাকিটা বুঝতে পারছো? জি স্যার। তো আসো পরের ম্যাথটা করি আমরা। বলছে if the polynomial এত be a perfect square then show that a equal to b equal to c। এই সেম জিনিস নিয়ে তো আমরা কাজ করলাম, একটু আগে না করলাম না একটা ম্যাথ। হ্যাঁ এটা তো করছি। তাহলে কি এটা হোমওয়ার্ক থাকবে? জি স্যার আগেরটার মতোই তো, মানে ধরো ডিসক্রিমিনেন্ট 0 ধরবো। 0 ধরলে চলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। পরের ম্যাথে যাবো। পরের টাইম আছে গেল। আচ্ছা, এই যে 17 থেকে যে ম্যাথ গুলা, এই ম্যাথ গুলো হচ্ছে রুট দেওয়া থাকবে, তোমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে। দেখো বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রুটস আর এত। ওকে, তো এখান থেকে এগুলা কিন্তু এখানে তোমার রুট দেওয়া আছে, তুমি ইকুয়েশন ফর্ম করবে, কোনটা করবো বলো, ঝটপট বলো। কোনটা? 7 করি নাকি? ওকে স্যার। 1 রুট বলছে এটা, কয়েকদিন আগে আমরা কমপ্লেক্স নাম্বার করছি, এটা কি এরকম বলা যায়? -√5 কে i√5 বলা যায়? হ্যাঁ বলা যায়। তাহলে কোন একটা নাম্বার যদি একটা রুট, একটা কোয়াড্রেটিকের একটা রুট যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে অন্য রুটটাও কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে, এটা মাথায় রাখবা। কনজুগেট কমপ্লেক্স নাম্বার মনে আছে তো? অপোজিট কমপ্লেক্স নাম্বার আর কি। বুঝছো আমার কথা? সিন্স একটা রুট দেয়া আছে, জি এটা স্যার। তোমাকে এটা তোমাকে বুদ্ধি করে লিখতে হবে যে এটাই হবে, অন্য কিছু হবে না। কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা রুট দেওয়া থাকলে আরেকটা রুট হবে কনজুগেট কনজুগেট। ঠিক আছে, সবাই বুঝছে এই জিনিস? কনফার্ম করো। নাবিহা, জ্যোতি, সবাই বুঝছে এটা? জি স্যার বুঝছি। জি স্যার। তুমি সবাই বুঝছো? জি স্যার। কেটে গেলে আবার এই লিঙ্কে জয়েন করবা।
এখন বলো দুইটা রুট জানা থাকলে আমরা কিভাবে ইকুয়েশন ফর্ম করি?